আমার ডান পাশে জান্নাত, বাম পাশে হলো মাওলার বানানো জাহান্নাম, পিছনে হলো মালাকুল মউত, সামনে হলো আমার মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আমি মালিকের কুদরতি কদমে আমি সেজদা দিতেছি। আল্লাহু আকবার। এইভাবে নামাজ কতদিন পড়ছি? নামাজ পড়ছি, কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরাত ছাড়া, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো খেয়াল আসে নাই। এই রকম নামাজ কতদিন পড়েছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ায় গেছেন, দুনিয়ার কোনো খবর নাই। হযরত আলী নামাজে দাঁড়াইলো, তীর যুদ্ধের ময়দানে গেছে, তীর ঢুকছে, উঠাইতে পারে না। সাহাবায়ে কেরাম কয় উঠানের সময় আছে, সুযোগ আছে, মাধ্যম আছে, আমি জানি কোন সময় উঠাইতে পারবো। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এই তীর উঠায় নিয়ে আসলো, কিন্তু হযরত আলীর নামাজ শেষ করার পরে তাকায় দেখে সাহাবায়ে কেরাম। হযরত আলী কয় কেন আসছো? আমার বুঝতে আর বাকি নাই, মনে হয় আমার তীর উঠানের জন্য আসছো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন আসলো, হযরত আলী কয় মনে হয় তীর উঠানের জন্য আসছো। এইবার আলী কয় আমার তীর উঠাইতে পারবো না, কারণ আমি নামাজে দাঁড়াই আমার মাওলার সাথে সম্পর্ক করি। আল্লাহর নবীর সাহাবী আলী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেছে, সালাম ফিরাইয়া দেখে সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরামকে বলে তোমরা মনে হয় আমার তীর উঠাইতে আসছো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে আলী, তীর শুধু উঠাইতে আসি নাই, তোমার তীর আমরা উঠাইয়া নিয়ে আসছি। হযরত আলী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, আমি তোমরা তীর কোন সময় উঠাইছো আমি আলী টের করতে পারি নাই। মা কোন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা না মুমিনারা ই নামাজ ইন্দা বেদা ইস্তাইনু আয়াতে কুরআবাখা। আজকে জবান খুলে আমি আল্লাহ তাআলার জিকির করতে পারি না, অথচ কালেমার কত দাম। যেই কালেমাটা জবান থেকে উচ্চারণ করলাম নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। পয়গম্বর মূসা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, দয়ার মালিক স্পেশাল একটা বাক্য আমার দান করো, স্পেশাল একটা শব্দ আমারে দাও, স্পেশাল একটা শব্দ আমারে দাও, যে তার দ্বারা তোমার সাথে স্পেশাল ভাবে আমি তাআল্লুক করতে পারি, স্পেশাল ভাবে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারি, স্পেশাল ভাবে তোমার সাথে আমি সম্পর্ক করতে পারি। এমন একটা বাক্য আমারে শিক্ষা দাও। আল্লাহ কয় মূসা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর কয় আল্লাহ, এটা তো শ্রমিকও পড়তে পারে, এটা তো সবাই পড়তে পারে, যারা কৃষক তারাও পড়তে পারে, ধনী মানুষও পড়তে পারে, গরিবেরাও পড়তে পারে। চাইছিলাম তোমার কাছে স্পেশাল একটা জিনিস, ও দয়ার মালিক, যেই কথাটা বললাই ওটা তো সবাই পড়তে পারে,
আমি চাই স্পেশাল ভাবে তোমার সাথে সম্পর্ক করতে। পয়গম্বর মুসার কথা শুনিয়া আমার আল্লাহ জানাই দেয়, মুসা তুমি কি জানো এই কালেমার কত দাম? তুমি তো জানো না এই কালেমার কত ওজন। তুমি তো জানো না এই কালেমার কি হাকিকত। তুমি তো জানো না এই কালেমার কত বড় ওজন। ওরে মুসা তুমি জানিয়া নাও, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, আমি আল্লাহ গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ 7 আসমানের মাঝখানে যত মানুষ জিন্নাত যা কিছু বানাইছি, এগুলা যদি এক পাল্লায় ওজন দেওয়া হয় আর এক পাল্লায় যদি কালেমা রাখা হয়, ওরে মুসা আমি আল্লাহর কসম, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আল্লাহর ছেলেও নাই মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহ তোরে একটা কালেমা উচ্চারণ করার জন্য বলছিলাম। এই কালেমাটা যদি কোনো আল্লাহর বান্দা উচ্চারণ করে আর এই কালেমাকে এক পাল্লায় রাখা হয়, অপর পাশে সব রাখা হয়, ও মুসা গো তুমি জানিয়া না আমি আল্লাহর কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। অনেক আল্লাহর বান্দারা আছে আল্লাহর নামটা জবান দিয়েই বলতে চায় না, কয় জিকির করে কি লাভ? অবশ্য আমরা যেই জায়গার মধ্যে বসেছি যা কিছু দেখতেছি, চারপাশে যা কিছু দেখতেছি, সবাই আমার আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, ও নবীর উম্মাত আশিকের দল সবাই আল্লাহ তাআলার জিকির করে, সবাই আল্লাহকে স্মরণ করে। একটা গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের জিকির করে, একটা প্রাণী যতক্ষণ পর্যন্ত জিকির করে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে। যদিও আমি তার ভাষা বুঝি না, রাত্রেবেলা আমরা ঘুমায়া যাই, কিন্তু অনেক প্রাণী আছে ঘুমায় না, তারা সারা রাত্র আমার মালিককে ডাকতে থাকে, আমার মালিককে ডাকতে থাকে। অবশ্য একটা প্রাণীর জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, তার জন্য জাহান্নাম বানায় নাই, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতও বানাইলো না, জাহান্নামও বানাইলো না। মৃত্যুর পরই তার সব কিছু শেষ, তারপরেও এত ভয়। মালিকের ডাকলে জানি আমার মালিক কত খুশি হয়ে যায়, আমার মালিককে ডাকলে জানি আমার মালিক কত খুশি হয়, আমার মালিকের ডাকার মধ্যে জানি কত মজা। পয়গম্বর মুসা খাইটা যাইতেছে, দেখে পাথর কান্না করতেছে। মুসা কয়, পয়গম্বর বলে পাথর কেন তুমি কান্না করতেছো? এইবার পাথর ডাক দেয়া কয়, মুসা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মানুষ আর জিন্নাত জানাইবে, আর এই জ্বালানের জন্য লাকড়ি বানাইব নাকি পাথর? এই পাথর আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবে।
এই জন্যই আমি কান্নাকাটি করতেছি। হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ গো, পাথরটা কানতে কানতে পানি এমন ভরা পড়ছে, কয় নহর বইতেছে। আল্লাহ তুমি কি পারো না এই পাথরের জন্য তুমি জাহান্নাম থেকে মাফ করে দিতে? কি পারো না? আল্লাহ কয়, মুসা তার কান্নার কারণে আমি আল্লাহ তার জাহান্নামের আযাব থেকে মাফ করিয়া দিলাম। আমি তারে আর জাহান্নামের ভেতরে দিব না, তারে দিয়ে আর আমি জাহান্নামের পাথর বানাবো না। তবে তার কান্নার কারণে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে তারে মাফ করিয়া দিলাম। এইবার মুসা পয়গম্বর সুসংবাদটা শুনাইয়ে দিয়েছে। কয়েকদিন পরে মুসা পয়গম্বর আবার রাস্তা দিয়া যায়। রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে দেখে আবার পাথরের কান্নার আওয়াজ। হযরত মুসা পয়গম্বর কয়, জাহান্নামের আযাব থেকে বাইসা গেলি আবার কাঁদস কি লাইগা? কেন তুই জাহান্নামের আযাব থেকে তো আল্লাহ মাফ করিয়াই দিছেন, তোরে আর জাহান্নামের আগুনে জ্বালাবে না, তোরে আর জাহান্নামের আগুনে জ্বালাবে না, আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে। পাথর কয়, ও পয়গম্বর মুসা, আপনি যখন বলছেন আমার বিশ্বাস হয়ে গেছে, তবে এতদিন পর্যন্ত কাঁদছিলাম আমার মাওলার সাথে সম্পর্ক করার জন্য নয়, এতদিন পর্যন্ত কাঁদছিলাম শুধু জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে। তবে আমি পাথর কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে। আর কোনোদিন কান্না বন্ধ করব না, আর কোনোদিন আমি কান্না বন্ধ করব না। কাদার মধ্যে যে এত মজা, এত মজা, এত মজা, এই কথা আমি আগে আর বুঝি নাই। আমি কান্নার দ্বারা আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো। আর যদি বেশি বেশি কাঁদতে পারি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। এ নবীর আশিক উম্মতের দল, আজকে আমার গুনার কারণে আমার জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে, কিন্তু আমার খবর নাই। একদিনও আল্লাহর দরবারে কাঁদতে পারলাম না, আর বলতেও পারলাম না, মালিক সবকিছু বানাইলা তুমি আমার জন্যে, একটা সেকেন্ডের জন্য তুমি আমার জন্য পানি বন্ধ করো নাই, একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করো নাই, এত কিছু নিয়ামত তুমি দিলা। যদি আমি রাত্রে ঘুমাইতাম ওই সময় গুনাহের কারণে তুমি আমারে জানটা আমার নিয়া যাইতে পারতা, কিন্তু আমার জান নিয়া যাও নাই রে মালিক। তুমি আমার উপরে কত বড় ইহসান করছো, তুমি আমার উপরে কত দয়া করছো। একদিনও মালিকের দরবারে কান্নাকাটি করতে পারলাম না, আল্লাহর কাছে কোনোদিন বলতে পারলাম না, আল্লাহ যেই নবীর পিছনে সামনে কোনো গুনাই নাই, যেই নবী রাস্তা দিয়া হাইটা গেলে পাথরওয়ালা জমিন তুলার মতো নরম হয়ে যাইতো, যেই নবীজি রাস্তা দিয়া হাইটা গেলে রৌদ্রের সময় মেঘ খণ্ড ছায়া দিত, যেই নবীজি রাস্তা দিয়া হাইটা গেলে জংলার পশু পাখি এমনকি বিষাক্ত সাপ নবীর সালাম দিত, ওই নবীও তো কান্না করতে 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 অল্প বয়সে সব কালো চুলগুলা সাদা করে ফেললো। ওই নবীও কবরের চিন্তায় কানতে কানতে কালো দাড়িগুলা সাদা করে ফেললো। আর আমার তো কোনো জান্নাতেরও সুসংবাদ নাই, আমার কোনো পরকাল জীবনে আমার মালিক আমার সাথে কি আচরণ করবে এমন কোন সুসংবাদ আমার নাই। অথচ দেখেন নবীজি নামাজে দাঁড়ায়া সারাটা রাত্র কান্নাকাটি করতেছেন, কাঁদতেছেন কাঁদতেছেন। হযরত আলী বলে নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে,
নবীজি দাঁড়ায়া যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আমি দেখলাম সূরাতুল বাকারা শুরু করছে, তারপরে সূরা আলে ইমরান শুরু করছে। এরপরে মনে করছি রুকুতে যাবে, কিন্তু না, এরপরে দেখি সূরাতুল মায়েদা শুরু করলো, এরপরে দেখি সূরাতুন নিসা। এইভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী প্রায় 3-3.5 ঘন্টা একটা সূরাই তেলাওয়াত করলো। এরপরে রুকুতে গেছে, রুকু থেকে উঠার কোনো খবর নাই। এরপরে সিজদা, লম্বা সিজদা, এইভাবে 2 রাকাত নামাজের সারাটা রাত্র কাটাইলো। সিজদায় যায় নবীজি এমন কান্নাকাটি করলো, মনে হয় যেন সিজদা থেকে আর মাথা উঠাইতেই পারবে না। অথচ আমরাও কিন্তু নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কান্না নয়। নামাজের মধ্যে কেমন নামাজ পড়ি রে নবীর উম্মত? নামাজের মধ্যে দাঁড়াইলাম সংসারের চিন্তা, আমার দোকানের চিন্তা, আমার ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, আমার ব্যবসার চিন্তা, কথা ঠিক কিনা? আমার নামাজের মধ্যে আমি দাঁড়াইয়া, অথচ আমি নামাজে দাঁড়াইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করতে পারলাম না। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় যাইতো, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ এমনকি তীর পর্যন্ত উঠাইতো। নামাজের মধ্যে তীর উঠাইতো কিন্তু টের পাইতো না। নামাজের মধ্যে দাঁড়াইয়া সব কিছু বাদ দিছে, কয় ছেলে নাই মেয়ে নাই। কারণ নবীজি বলছে যখন তুমি নামাজে দাঁড়াইবা, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলছে যখন তুমি নামাজে দাঁড়াইবা, মনে করবা আমি পুলসিরাতের উপরে দাঁড়াই আছি। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমি যখন নামাজে দাঁড়াইলাম মনে করব আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো। কয় যখন নামাজে দাঁড়াইবা এইভাবে ধ্যান করবা যে আমার ডান পাশে জান্নাত, বাম পাশে হলো মাওলার বানানো জাহান্নাম, পিছনে হলো মালাকুল মউত, সামনে হলো আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। আমি মালিকের কুদরতি কদমে আমি সেজদা দিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নামাজ কতদিন পড়ছি? নামাজ পড়ছি, কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরাত ছাড়া, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো খেয়াল আসে নাই। এই রকম নামাজ কতদিন পড়েছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ায় গেছেন, দুনিয়ার কোনো খবর নাই। হযরত আলী নামাজে দাঁড়াইলো, তীর যুদ্ধের ময়দানে গেছে, তীর ঢুকছে, উঠাইতে পারে না। সাহাবায়ে কেরাম কয় উঠানের সময় আছে, সুযোগ আছে, মাধ্যম আছে, আমি জানি কোন সময় উঠাইতে পারবো। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এই তীর উঠায় নিয়ে আসলো। কিন্তু হযরত আলীর নামাজ শেষ করার পরে তাকায় দেখে সাহাবায়ে কেরাম। হযরত আলী কয় কেন আসছো? আমার বুঝতে আর বাকি নাই, মনে হয় আমার তীর উঠানের জন্য আসছো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন আসলো, হযরত আলী কয় মনে হয় তীর উঠানের জন্য আসছো। এইবার আলী কয় আমার তীর উঠাইতে পারবো না, কারণ আমি নামাজে দাঁড়াই আমার মাওলার সাথে সম্পর্ক করি। আল্লাহর নবীর সাহাবী আলী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেছে, সালাম ফিরাইয়া দেখে সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরামকে বলে তোমরা মনে হয় আমার তীর উঠাইতে আসছো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে আলী
তীর শুধু উঠাইতে আসি নাই, তোমার তীর আমরা উঠাইয়া নিয়ে আসছি। হযরত আলী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, আমি তোমরা তীর কোন সময় উঠাইছো আমি আলী টের করতে পারি নাই। মা কোন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ ইন্দা বেদা ইস্তাইনু আয়াতে খুরআবাখা। দামি মাস মুহররম মাস। কোন মাস? আসতে বলেন কোন মাস? বছরের প্রথম মাস। বছরের প্রথম মাস হলো মুহররম। মুহররমের অনেকগুলো শব্দের অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো সম্মানিত। মুহররম মাস দামি মাস। এই মুহররম মাসের 10 তারিখ যাকে আশুরা বলা হয়, এই মুহররম মাসের 10 তারিখে আমার মালিক এমন 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 কিছু ঘটনা ঘটায় দেখাইছেন, আল্লাহ তাআলা বুঝাইছেন যে মুহররম মাস হলো দামি মাস। বছরের মধ্যে 4টা মাস হলো দামি মাস, 4টা মাস হলো দামি মাস। এর মধ্যে 1 নম্বরে মাস হলো মুহররম, 2 নম্বরে হলো জিলকাদা, 3 নম্বরে জিলহজ, আর 4 নম্বরে হলো রজব। রমজানের পরে রসুল বলেন মুহররম মাসের আশুরার রোজার এত দাম, এত দামি এক রোজা। আল্লাহর নবী বলেন যদি কেউ আশুরার একটা রোজা আদায় করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ এবং পিছনে 1 বছরের গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিবে। কিন্তু আমাদের সমাজে কি করে, কয় আশুরার দিনে এই দিন ঈদ উদযাপন করে, হালুয়া রুটি বানাও, নাস্তা পাক করো, এরপরে মানুষদেরকে খাওয়ায়। কথা ঠিক কিনা? এইটাই করে। কিন্তু রসুল বলছে ওই দিন রোজা রাখো, আশুরার দিনে রোজা রাখো, এত দাম। কয় যদি তোমার রোজা রাখার মতো রাখতে পারো, পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। আমরা ওই সময় রোজা রাখি না, কিন্তু কি করি, কয় নাস্তা বানাই, খিচুড়ি ভাগ করি। কথা ঠিক কিনা? রসুল রোজা রাখতো, কিন্তু আমরা ওই সময় খিচুড়ি ভাগ করি। এ নবীর আশিক উম্মতের দল, নবীর আদর্শ এত দামি আদর্শ, আজও পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত কোনো বেঈমান রসুলের আদর্শের উপরে কোনো আদর্শ দেখাইতে পারে নাই। রসুলের আদর্শ এত দামি, যদি কেউ রসুলের আদর্শ মেনে 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 চলতে পারে, রসুল বলছেন আমার আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমার আগে কেহ জান্নাতে যাবে না, আমি নবীরে দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে যাব না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আমি নবী, আমার উম্মাত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাত জান্নাতে যাইতে পারবে না। আমাদের দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবীজি বলছে আশুরার দিন রোজা রাখো, আমরাও রোজা রাখবো। রসুল যখন মক্কা ছেড়ে যখন মদিনা গেলেন, যাইয়া দেখে ইহুদিরা রোজা রাখে। কয় কি জন্য রোজা রাখো? ইহুদিরা কয় আমরা রোজা এই জন্য রাখি, এই আশুরার দিন
আমাদের পয়গাম্বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের থেকে পরিত্রাণ লাভ করিয়া এই নদী পার হইয়া তারপরে চলে আসছে। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহর নবী বললেন, মূসা পয়গাম্বারের অনুসারী আমি বেশি, যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে আমিও তো রোজা রাখবো। তবে তোমরা রোজা রাখো একটা, আমি নবী রোজা রাখবো দুইটা। কারণ যদি একটা রাখি তোমাদের সাথে মিল হয়ে যাবে, তাহলে একটা রোজা রাখবো না, দুইটা রোজা রাখবো। হয়তো 9 তারিখে, 10 তারিখে, অথবা 10 তারিখ অথবা 11 তারিখে রোজা রাখবো। এই রোজার এত দাম। আল্লাহ তাআলা বলে, দুইটা রোজা যদি রাখতে পারো, আল্লাহ তাআলা পিছনের 2 বছরের গুনাহ, সামনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आशुरार दाम आछे ना नाई? जोरे कोन आछे ना नाई? এক সময় আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, সূর্য ছিল না, বলে চাঁদ ছিল না, কেউই ছিল না। যেই সময় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আদম জাতি বানাইবেন, আসমান জমিন লম্বা কথা সব বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে আদম জাতি বানাইবেন, এই সময় 4 জন ফেরেশতাকে ডাক দিছে, ও ফেরেশতার দল, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম জাতি বানাবো। এইবার জমিনে আসলেন, সর্বপ্রথম জিবরাইল আসলেন। জমিনে আসার পরে মাটি নেওয়ার জন্য, তার মানে হলো জমিনের চামড়া নেওয়ার জন্য আসলেন। আয়েশা ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল আরদ, হে জমিন তোর উপরে শান্তি, হে জমিন তোর উপরে শান্তি। জমিন ডাক দিয়ে কলে, জিবরাইল কি জন্য আসছো? কয় তোর চামড়া নেওয়ার জন্য আসছি, তোর চামড়া নেওয়ার জন্য আসছি। এইবার মাটি যখন কান্না করলো, মাটি হাউমাউ করে কেঁদে দিল। মাটি যখন হাউমাউ করে কেঁদে দিছেন, জিবরাইলের বড় মায়া হইল। জিবরাইল দৌড় দিয়ে আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ, জমিন কান্না করছে, যার কারণে আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ কয়, ইসরাফিল যা যা, যাইয়া তুই জমিন থেকে মাটি নিয়ে আয়। আসছে, আইসা সালাম দিছে, জমিন কান্না করছে, আবার চইলা গেছে। মিকাইল ফেরেশতা আসছে, আইসা কান্না করছে, চইলা গেছে। লাস্টে আসছে আজরাইল। আজরাইল কয়, মালিকের হুকুম, সালাম দেওয়ার সময় নাই, জমিনের উপরে ধরছে আর মাটি নিয়ে দৌড়। আল্লাহর কাছে মাটি নিয়ে কয়, আল্লাহ, এই যে মাটি নিয়ে আসছি, কয় জমিন কান্না করে নাই? কয় করছে। তোমার হুকুমের উপরে কোনো কান্না চলবে? তোমার হুকুমই বড়, এর উপরে কোনো কান্না চলবে না। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, যেই চামড়া আনতে জিবরাইল পারল না, ইসরাফিল পারল না, মিকাইল পারল না, তুই পারছো। আমি আল্লাহ আজকেই তোরে একটা দায়িত্ব দিয়া দিলাম, যেই মাটি দিয়ে আদম সন্তান বানাবো, কিয়ামত পর্যন্ত সমস্ত আদম জাতির জান কবাজ করবা তুমি আজরাইল। এজন্য আল্লাহ আগেই জানাই দিছে, 1000 বছর বাঁচতে পারবা না, 10,000 বছর, 5,000 বাঁচবা, এমন কোনো গ্যারান্টি, জোরে কোন গ্যারান্টি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ যেই দিন এই মাটি নিলেন, আদম বানানোর যেই দিন ইচ্ছা করলেন, যেই দিন জমিন থেকে মাটি নিয়ে গেলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনই ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ এবার আদম জাতি বানাবেন, আল্লাহ তাআলা বিশাল কথা, 4টা জিনিস আবার সংগ্রহ করছেন। এ বানায়া এইবার আদম সন্তান বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, নাক বানাইলেন, কান বানাইলেন, পা বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব বানায়া এইবার পুরা মূর্তির মতো শুয়ে আছে, এখনো এর ভেতরে রূহ দেয় নাই। অনেকদিন পরে যেই দিন রূহ দান করলো, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন রূহ দান করেছে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ দেওয়ার পরে এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কথা বলতে পারে, কারণ রূহ ছাড়া মানুষ বাঁচতে পারে না। কয় মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, রূহ নাই কয় মানুষের লাশ। আস্তে কয়, জোরে বলেন, জোরে বলেন, ঠিক না? আমি জামাল উদ্দিন যদি মারা যাই, রূহ নাই, কেউ কইব না যে হুজুরে আছে, সবাই কইব হুজুরের লাশ। কথা কয় না, ঠিক না? আপনার নাম যেইটা আপনি মনে করেন রূহ বের হয়ে যাবে, কেউ বলবে না ব্যক্তি শুয়ে আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যাই কিছু হোক না কেন, কেউ এই কথা বলবে না চেয়ারম্যান শুয়ে আছে, কইব চেয়ারম্যানের লাশ। এটা হলো পাগড়ি। এটা কি চেনেন না মনে হয়? এটা কি? জোরে কন। আচ্ছা, এই পাগড়িটা যদি এখানে থাকে, যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি, সবাই কইব হুজুরের পাগড়ি। তাহলে এইটাই কি হুজুর? কথা কয় না, এটা কি হুজুর? এটা কেন বললো হুজুরের পাগড়ি? এই পাগড়িটা হুজুর ব্যবহার করে। মানুষের লাশ কি জন্য বলে? আমার লাশ, আমি এই দেহটাকে এতদিন পর্যন্ত আমি লালন পালন করছি, সাবান দিছি, ঔষধ খাইছি ভালো হওয়ার লাগা। কথা ঠিক না? আমি কত কিছু যত্ন নিছি, রূহ থাকার কারণে দামি হইছে। এখন রূহ চলে গেছে, কেউ আর বলবে না মানুষ, কইব মানুষের লাশ। আর যদি দেহ না থাকে, শুধু রূহ থাকে, তাহলেও মানুষ হয় না। মানুষ 2 জিনিসের সমন্বয়, রূহ আর বডি, দুটোটাই থাকতে হয়, তাহলে হয় মানুষ। বডি নাই হবে না, আর আপনার রূহ আছে বডি নাই তাও হবে না, আর বডি আছে রূহ নাই তারপরেও হবে না, দুটোটাই থাকতে হবে। 2 জিনিসের সমন্বয় হলো মানুষ। এতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মূর্তির মতো শুইয়া, আল্লাহ তাআলা এর মধ্যে রূহ দিছে, এখন জীবিত হইছে, এখন আদম হাঁটতে পারে, কথা বলতে পারে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন কয় বানাইছে কোথায়? কয় জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে, এই জান্নাতের মধ্যে বানানোর পরে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাফেরা করতেছে, একা একা নেয়ামত দেখতেছে, সব কিছু বিশাল নেয়ামত। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখানে ঘোরাফেরা করতেছেন, দেখতেছেন এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আদম ঘোরাফেরা করতেছেন, এখন একার একার ভালো লাগে না। কতদিন পরে আল্লাহ আমার একজন সঙ্গী বানান। কয় কি বানাইতাম? কয় সঙ্গিনী বানান। পুরুষের তো নারী ছাড়া কোনো পথ নেই, তাহলে আমি একার কতদিন ঘোরাফেরা করব? একজন নারী বানান। বিশাল কাহিনী। কেমনে বানাইলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে চামড়া, তারপরে গোশত, তারপরে হলো হাড্ডি, এখান থেকে টুকরা নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এইবার যখন বানাইলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যেই দিন ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, যেই দিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এইবার হাওয়া আলাইহিস
সালামকে দেখার পর আদম সালাম পা বাড়াইছে, এতদিন পর্যন্ত ছিল একা, এতদিন পর্যন্ত ভালো লাগে নাই, এতদিন পর্যন্ত মনটা খারাপ খারাপ ছিল। কিন্তু এখন তো তার একজন সহকর্মী, তার একজন সঙ্গিনী, একজন তার সাথী দেখা যায়। এইবার যখন পা বাড়াইছে, আল্লাহ কয় আদম সামনে যাওয়া যাবে না, বিবাহ করা ছাড়া এই নারী তোমার জন্য হালাল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিবাহের ব্যবস্থা করলো। কয় এখন যাইতে পারি, কয় মহরানা দেওয়া লাগবে। কয় মহরানা কি দেব, এখানে তো টাকা পয়সা কিছু নাই। জান্নাতে কি টাকা আছে ভাই? জান্নাতে তো টাকা পয়সা নাই, জান্নাতে তো টাকা পয়সা নাই। আমার নবীর শানে যদি দুরূদ পড়তে পারো, তাহলেই আমি আল্লাহ তোর মহরানা সবকিছু আদায় করার সব দিয়ে দেব। এগুলো দুরূদ পড়ছে। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আমার নবীর জোরে বলেন দাম আছে না নাই?